মৃত্যুতে অভিযোগ হলেও এফআইআর নয় কমিশনের বিরুদ্ধে। পুরুলিয়ার পাড়ায় দেহ উদ্ধার বৃদ্ধ দুর্জন মাঝির। এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। আরো ডিটেল আপডেট নেব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে সোমরাজ। দেখো, পুরুলিয়ার দেখা গেছে পুরুলিয়ার যে মারা যাওয়ার ঘটনা এবং সেক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুরুলিয়ার পাড়া থানায় ইতিমধ্যেই সেই অভিযোগ জানানো হয়েছে। আর তা নিয়েও এবার কড়া মনোভাব নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যুক্তি যে কোনো অভিযোগ জানাতেই পারেন, সেটা ব্যক্তি গণতান্ত্রিক অধিকার, কিন্তু সংসদীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। ধারা 16 অনুযায়ী তা বলা হয়েছে এবং সেক্ষেত্রে তারপরেও যদি পুলিশে এফআইআর দায়ের হয় তাহলে আইন বিরুদ্ধ হবে এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনারের কাছে সেই আইন রয়েছে যার বলে অভিযোগ জানানো যায় এবং এফআইআর খারিজের আবেদন করা যায়। যদিও কমিশনার এটাও বক্তব্য যে অভিযোগ পুরুলিয়ার পাড়া থানায় হয়েছে সেটাকে এফআইআর হিসাবে এখনো পর্যন্ত দেখা হয়েছে নাকি। এফআইআর হিসাবে যদি দেখা হয় তাহলে আইনের অপব্যবহার হিসাবে দেখা হবে না কেন, সেটাও প্রশ্ন করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। এবং বলা হচ্ছে এক্ষেত্রে পুরুলিয়ার পাড়া থানায় যে অভিযোগ আছে সেটা যদি এফআইআর হিসাবে নেওয়া হয় তাহলে আইনি পদক্ষেপ করা হবে নির্বাচন কমিশনের তরফে। পাশাপাশি এফআইআর খারিজেরও আবেদন করা হবে। কারণ লোকপাল আইন অনুযায়ী যদি কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ থাকে তবেই এফআইআর দায়ের করা যায়। এক্ষেত্রে কি প্রমাণ ছিল, ময়না তদন্তের রিপোর্টে কি উঠে এসছে, কি কারণে মৃত্যু, সেটা খতিয়ে দেখা উচিত বলেই কমিশনের বক্তব্য। এবং কমিশন বলছে যে কাউকে বদনাম করার জন্য কোনো অভিযোগ করা যায় না। নির্বাচন কমিশনারদের রাষ্ট্রপতি। সোমরাজ, বেশ। শীতের বাংলায় রাজনীতি গরম, অনুপ্রবেশ থেকে দুর্নীতি। বাংলায় এসে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। বাঁকুড়ার বর্জরার সভায় চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे। तो टारगेट हो ही गया। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে। এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, গেল রে গেল রে গেল রে। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। বছর শেষ, ঠান্ডায় কাঁপছে বাংলা। শীতের এমন দিনেই রাজনীতির আঁচে গরম রাজ্য। বঙ্গ সফরে এসে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে এদিনই বাঁকুড়ায় বর্জরার মঞ্চে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। क्या बंगाल की मुख्यमंत्री जवाब दे सकती है कि असम में घुसपैठ क्यों बंद हो गई, त्रिपुरा में घुसपैठ क्यों बंद हो गई, कश्मीर की बॉर्डर पर घुसपैठ क्यों नहीं होती है, सिर्फ बंगाल में क्यों होती है? क्योंकि आपकी निगहबानी में घुसपैठ कराई जाती है और बंगाल को धीरे धीरे डेमोग्राफी चेंज कर कर आप आपकी वोट बैंक को पुख्ता करनी चाहती। अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী, বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে
বিএসএফ কে দিয়ে থ্রেট করছো। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। आपने लंबे समय तक कांग्रेस को मौका दिया, 34 साल तक कम्युनिस्ट पार्टी को मौका दिया, 15 साल तक ममता बनर्जी को मौका दिया। इनका ट्रैक रिकॉर्ड नीचे 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 गिराने का है। अब इससे नीचे कोई जगह नहीं बची है। पूर्ण बहुमत की, प्रचंड बहुमत की एक भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে পোগার পার, ইলেকশন আসলেই বলে সোনার বাংলা করে দেব। একবার বিজেপিকে ভোট দাও, বল তুমি উড়িষ্যায় তোমার রাজ্য, বাংলা ভাষায় কথা বললে মারবে, রাজস্থানে কথা বললে মারবে, তুমি উত্তরপ্রদেশে কথা বললে মারবে, তুমি কচু কাটা করবে আর তুমি সোনার বাংলা করবে। भारत सरकार का पक्षपाती कामकाज का तरीका होता तो वो तमिलनाडु को भी अप्लाई हो सकता था, तेलंगाना को भी अप्लाई हो सकता था। सभी जगह इंफ्रास्ट्रक्चर के काम अच्छे चल रहे हैं, सिर्फ बंगाल में तकलीफ क्यों आ रही है? जो एंक्रोचमेंट है वो खाली कराने का काम राज्य सरकार का है। यहाँ भारत सरकार जो भी योजना लाए इसका विरोध करना, ये मानसिकता से सरकार चल रही है। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে? বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी, ज्योति प्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण शाह, माणिक भट्टाचार्य, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष जेल में जाते हैं। फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं। शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं। कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया। আধার কার্ড করতে টাকা নিয়েছিল। যদি আমার মন্ত্রীরা 4 জন চুরি করে থাকে, আপনি জেল খাটিয়েছেন 4 বছর 5 বছর। আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন? আপনি কবার জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য? বলে তৃণমূলের সবাই চোর, তুমি সাধু, তোমার তো হাজার হাজার কোটি টাকা আসছে কোত্থেকে? বলে আমরা পরিবারতন্ত্র করি না। তা পরিবারতন্ত্র করবে কি করে? তুমি তো তুমি চাও না তোমার ছেলে মার খাক, তোমার ছেলে অ্যারেস্ট হোক, তোমার ছেলে খেটে বেড়াক, তোমার ছেলে ইন্টারন্যাশনাল স্পোর্টসের প্রেসিডেন্ট হবে। সেখানে তো হাজার হাজার কোটি টাকা নয়, কত কত সহস্র সহস্র কোটি টাকার আমদানি হবে। নিউজ 18 বাংলা। প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। খালেদার জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার জলপাইগুড়িতে। খালেদার মৃত্যুতে শোকের ছায়া তার পুরনো ঠিকানায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 1945 সাল, অবিভক্ত বাংলা, জলপাইগুড়ির এই বাড়িতেই জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। পরবর্তীকালে যিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন রোগে ভোগার পর মঙ্গলবার ঢাকা একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এটা খুব দুঃখজনক, কেননা তার জন্ম এখানেই হয়েছিল, এই বাড়িতেই হয়েছিল। ছোটবেলায় যখন স্বাধীন হয় দেশ, তখন তারা এইখান থেকে ছেড়ে বাংলাদেশ চলে যায়। তার মৃত্যুতে সত্যিই আমরা দুঃখিত। দেশভাগের পর ভিটে ছাড়ার আগে কিছুদিনের জন্য এই সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে পড়েছিলেন খালেদা। শুনেছি যে উনি এই বিদ্যালয়ে একটা সময় পড়াশোনা করত, তাই আমরা এই ব্যাপারে
কোনো আগামী কোনো পদক্ষেপ ওনার সময় স্মরণ সভা বা কিছু করা সম্ভব কিনা আমি অভিভাবক অভিভাবিকা বা আমাদের যে ডাব্লিউসি কমিটি আছে সেই ব্যাপারে আলোচনা করব। খালেদার বাবা ইস্কন্দর আলী মজুমদার, তার ছিল চায়ের ব্যবসা। স্থানীয় দাস অ্যান্ড কোম্পানিতে চাকরিও করতেন। ব্যাংকিং একটা সংস্থা ছিল এবং চা কোম্পানির শেয়ারের একটা সংস্থা ছিল যার নাম ছিল দাস অ্যান্ড কোম্পানি। তা আমার বাবার ওই ফার্মে উনি এই শেয়ার কালেকশন এবং টাকা কালেকশন এইসব কাজ উনি করতেন। ওনার নাম ছিল মোহাম্মদ ইস্কান্দার। এসবই এখন ইতিহাসের ধূসর অধ্যায়। রাজনীতিতে খালেদার চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, আর খালেদা পৃথিবী ছাড়লেন। আমি কিভাবে বলবো, আমার অনেক আশা ছিল আমার নেত্রীকে। বাংলাদেশের রাজনীতি এখন হাসিনা আর খালেদার লড়াই থেকে অনেক দূরে চলে গিয়েছে। নৈরাজ্যের বাংলাদেশে 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা। 17 বছর পর দেশে ফিরেছেন খালেদার ছেলে তারেক রহমান। বিএনপির দায়িত্ব এখন তারই কাঁধে। অতীতে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা জিয়া। ভারতের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল এমনটা এক কথায় বলা যায় না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দিল্লি চায় বাংলাদেশে ভোট হোক এবং ক্ষমতায় আসুক কোনো স্থায়ী এবং দায়িত্বশীল সরকার। সেই সরকার বিএনপির হলেও দিল্লির আপত্তি নেই। খালেদা শেষবার ভারতে এসেছিলেন 2012 সালে বিরোধী নেত্রী থাকাকালীন। দেখা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজের সঙ্গে। এদিন খালেদার প্রয়াণের পর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চির প্রতিদ্বন্দ্বী খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেখ হাসিনাও। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার অবদান অপরিসীম। খালেদা নেই, বাংলাদেশের রাজনীতিতে সব নজর এখন তার ছেলে তারেক রহমানের দিকে। নিউজ 18 বাংলা। ফের বাংলাদেশের ভালুকায় হিন্দু খুন। ভিলেজ পুলিশ বজেন্দ্র বিশ্বাসকে গুলি করে খুন ময়মনসিংহের ভালুকায়। হিন্দু খুনে উত্তেজনা, গ্রামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বজেন্দ্র বিশ্বাস। কর্মরত অবস্থায় তাকে গুলি করে সহকর্মী। অভিযুক্ত নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।